আপনারা জানেন যে 5 ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে বা ছাত্র সমাজের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, ভার্চুয়ালি বলবো, সেই বক্তব্য ঘিরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশে। এবং সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার খুব স্ট্রংলি ভারতকে বলে যে শেখ হাসিনাকে থামানোর জন্য। ভারত খুব কৌশলীভাবে বলে যে ভাই, এটা আমাদের ব্যাপার স্যাপার না, এটা শেখ হাসিনা তার নিজস্ব বিষয়, আমরা এটার মধ্যে জড়িত না, আমাদের নীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু বেসিক্যালি ভারত শেখ হাসিনাকে থামানোর কোনো উদ্যোগ নিচ্ছে না বা নিবে বলেও আপাত দৃষ্টি থেকে এটা মনে করেন না। এটার কারণটা কি? এটার জন্যে অনেকেই মাথা ঘোরান যে কী বিষয়ে শেখ হাসিনাকে শুধু ভারতকে এর আগে দিয়েছেন বলেই, বা ভারতের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, অথবা তাকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য ভারত যে সহযোগিতা করেছে, নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বা সাপোর্ট দিয়েছে চোখ বন্ধ করে, সেটা ভোটবিহীন নির্বাচনেও, তো সেইটার জন্যেই কি নাকি আরও কিছু আছে? প্রশ্নটি তুলেছে সংবাদ মাধ্যম বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার। তারা হেডলাইনই করেছে, দেখবেন যে এই যে শেখ হাসিনাকে কেন ভারত এরকম সাপোর্ট দিচ্ছে। হেডলাইন হচ্ছে, ভারত কেন শেখ হাসিনার বক্তব্য দেয়া থামাচ্ছে না। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির স্বদেশ জুড়ে ভাঙচুরের ঘটনায় নতুন করে সামনে এসেছে ভারতের সাথে বাংলাদেশের তিক্ততার পরিস্থিতি। ঢাকা থেকে বারবার অনুরোধ করা হয়েছে যেন দিল্লি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখে, কিন্তু ভারত কেন সে অনুরোধ শুনছে না। আমরা যেটি বলছি, ভারত কি শেখ হাসিনার কথার দায় এড়াতে পারে না? ভারত কি শেখ হাসিনার কথার দায় এড়াতে পারে? এই খবরটা সত্যিই একটা উল্লেখযোগ্য খবর, কারণ হচ্ছে ভারত বলছে যে এটা তার ব্যক্তিগত বিষয়। এখন বাংলাদেশের গভর্নমেন্ট বলছে, বাংলাদেশের সরকার, যে শেখ হাসিনা এই বক্তব্যগুলো যেগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলোর কারণে দেশে ওই যে 5 তারিখ থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে এই পরিস্থিতি শেখ হাসিনার এই বক্তব্যের জন্য। শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এই সেই তার আগে থেকে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, বলছে লিফলেটের ভাষাগুলো এরকম দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে পারে। এখন লিফলেট যেখানে যেখানে বিলি হয়েছে, ওই চুপচাপ ফুটুস ওই লিফলেট বিলির সময় তো কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, বা ওই লিফলেট পড়ে কেউ মিছিলে নেমে গেছে, ঘর থেকে ভেঙে বের হয়ে গেছে, এরকম দেখা যায়নি। তারপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওখানে আপত্তিকর শব্দ আছে। আচ্ছা, ধরেন মেনে নিলাম। এবার 5 তারিখে এসে শেখ হাসিনা বক্তৃতা দিবে রাত 9টায়। আলটিমেটলি 9টার একটু পরপর বোধহয় বক্তৃতা শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশে যে লঙ্কা কাণ্ড, এই একটা সরকার রেখে একটা চৌকস একাধিক একের পর এক আইন শৃঙ্খলা বাহিনী রেখে যে লঙ্কা কাণ্ড, সেটা শুরু হয়ে গেছিলো 8টা থেকে। তো আপনি তো 9টার বক্তৃতা শোনেননি। বাংলাদেশের আইন অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য বা বাংলাদেশের আইনে বিদেশে বসে কেউ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নাগরিক বক্তৃতা দিতে পারবে না, এমন কিছু নাই। তাহলে বক্তব্য না শুনে আপনি 8টায় যে বের হয়ে গেলেন, 8টার আগে থেকে 6টায় আপনি ডিক্লেয়ার করলেন, আপনার বুলডোজার রেডি হলো, বুলডোজার বাহিনী হলো, বুলডোজার কাণ্ড হলো, বুলডোজার জেনারেশন একটা তৈরি হয়ে গেল, কয়েকজন, খুব বেশি না। আমি বারবারই বলছি, 5 আগস্টের তুলনায় বুলডোজার কাণ্ড যারা ঘটিয়েছে এরা অল্প কয়েকজন সংখ্যক, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ তুলনা করলে। তো এইগুলো তো আপনি করলেন এই বক্তৃতার আগে। সেই ক্ষেত্রে ভারত কি করলো না করলো, একদম খুব সুস্থ মাথায় যদি চিন্তা করেন, তাহলে এই শেখ হাসিনার নামটার সাথে এই কাণ্ডগুলার অর্থটা কি দাঁড়ায়, যে কারণে এখন কি ডক্টর ইউনূস সরকারকে এই বিষয়ে বারবার উত্তর দিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।